তাণ্ডব আর কি আছে। তোমার এক্সপেরিয়েন্স বলো, তুমি তোমার হলে দেখছো? আমি আমি তো একবার যাই এমন মজা পাইছি, দ্বিতীয়বারও গেছি গা। দুইবার গেছো? না, প্রথম প্রথম দিন না ছিল যে প্র্যাঙ্ক করুম, কারণ আমি শুরুতে টিকিট কাটছিলাম ঈদের তৃতীয় দিনে। তো প্রথম দিন এমনি গেছি বন্ধু বান্ধব মিলা, যে যায়া এমনি ফাপড় নিবো কাউন্টারে, কারণ জানি টিকিট নাই, অনলাইনে একটাও টিকিট শো করে নাই। তো যা বলবো যে 8টার শো দেন 5টা, তো যা এমনি ফাপড় মারতাছি যে 8টার শো দেন 5টা। কয় কোন সিটে, রেগুলার না প্রিমিয়াম? আমি কই টিকিট আছে? কয় হ আছে। তারপর দেখা লাগছে। তারপর দেখা লাগছে। ওটা তো প্রথম নাকি? হ্যাঁ, প্রথম ঈদে শুরু করি যে প্রথমে ভালো দিক, এরপরে আমরা যে আগের বার গালি খাইছিলাম টেইলারের কথা বললে ওটা পরে, মানে প্রথমে কিছু সমস্যা ছিল ওটা নিয়ে পরে বললাম, আগে ভালো যেটা লাগছে ওটা ভালো তো শুরু করেন। স্টার্টিং থেকে এন্ডিং হিসাবে সবই বাংলা সিনেমায় অনুযায়ী পারফেক্টলি মার্জা ছিল। যে এক্সিকিউশনটা ভালো ছিল। হ্যাঁ, স্টোরি তোমার খাতা একরকম থাকে, স্ক্রিপ্ট একরকম থাকে, করতে গেলে অনেক এলোমেলো হয়ে যায়। বাংলা মুভিতে এটা বেশি হয়, মানে মিল করতে পারে না, যে এখানে একটা দেখলাম অন্য সিনটা কি দেখলাম, এলোমেলো হয়ে যায়। কিন্তু এই মুভিতে ওই তো ভালো ভালো স্ক্রিন রাইটারের অভাব অনেক। এই মুভিটা তোমার স্টোরি টেলিং যথেষ্ট ভালো ছিল, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার অডিয়েন্স গ্র্যাব করতে পারছে, অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারছে। সুন্দর মতো একটা স্টোরি টেলিংটা অনেক আছে না, যে এমন ভাবে বলে যে আগাগোড়া মানে মিলান যায় না, বা আগে থেকেই তোমার প্রেডিক্ট করা যায়। এটা তোমার প্রেডিকশনটা কম রাখছে, কারণ আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি না, আমরা মুভি দেখি এরকম। কিন্তু স্বাধীনের স্টোরিটা যে একবারে আলাদা, এটা আমরাও কেউ প্রেডিক্ট করি নাই। আমরাও প্রেডিক্ট করি নাই। তো এইখানে কিন্তু মানে বড় বড় মুভি প্রেমীরাও ধোকা খাইছে। ওটা তো হয়েছে আপনার হাফ টাইমের পরে লাস্টের দিকে যে টুইস্টটা ছিল ওইটার উপরেই। তো হ্যাঁ, ওটা ভালো ছিল টুইস্ট। মিখাইল ক্যারেক্টারটাকে যে মানে লুকিয়ে রাখছে শেষ ওইটা আনছে, এটাই সবচেয়ে বড় ইয়ে ছিল, টুইস্ট ছিল। হ্যাঁ, প্রথম মানে ব্যাক স্টোরিতেই যখনই করতেছিল সমস্যা, যেটা ব্যাক স্টোরিতে যখন সাকিব খানের লগে সাবিলা নূরকে দিছে, সাকিব খান যখন ওর স্বাধীনের স্টোরি শোনায়, তখন ওর সাথে সাবিলা নূরে মানায় না, সাবিলা নূরে বেশি বাচ্চা বাচ্চা লাগে। মানে দেখা মনে হয় না যে এটা মাত্র পড়াশোনা শেষ করছে, মাস্টার্স কমপ্লিট করছে, ওই ছেলে চাকরির জন্যই করতে না। সাবিলা নূরে দেখলে মনে হয়েছে যে না, এজ হিসাবে ঠিক আছে, মানে যে টাইম। আচ্ছা, ওটা হ্যাঁ, ওর এই বডি টডি অনেকই ছিল। তারপর কিন্তু সাকিব খানটা দেখতে বেশি বড় লাগতেছে। আমার মনে হয় এই জায়গায় যদি একটু ওয়েট কমাইতো। হ্যাঁ, এইদিকে আরেকটি আছে, কিন্তু যদি লজিক লাগাই তাহলে আরেকটাই, কারণ এটা তো সাকিব খানের না। হ্যাঁ, ওর লাগে না, আমি বলতেছি যদি ও যদি একটু ওয়েট কমাইতো, জেলের ভিতরে ওয়েটটা বাড়াইলে হালকা একটু কমলে মনে হয় ভালো হইতো আমার মনে হয়। ওয়েট না, মানে এদিক আরো ভালো হইতো কি, যদি 40 দিনের মুভি শেষ, তোমার ওয়েট কমানোর সময় আছে। এইটাই তো সমস্যা। না, ওয়েট না কমাও, যেমন অ্যাকশন সিনগুলো আগে শেষ কইরা ওদের দুইজনের যে সিনটা ওইটা পরে শুট করতো, সাকিব খানের মানে একবার একটু জুয়ান টুয়ান কোচি ছেলে বানায়। তারপর এই মুভিতে নিয়ে কত কিছু হয়ে গেল, এত কাহিনী করার সময় আছে? তাও ঠিক, ওটা তো এটা তো দাঙ্গাল মুভি না যে আমি এখানে প্রথমে একটা করবে, বডি চেঞ্জ করবে, আবার আরেকটা করবে ট্রান্সফরমেশন। হ্যাঁ, ওর করা লাগবে কি, জাস্ট চুলগুলা হালকা একটু বাড়া লাগবে আর একটু শেভ করা লাগবে। তোমার ওই হিসেবে তোমার মুভি যতদিনে শুট করছে ওই হিসেবে মুভি ভালো ছিল। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে যে আপনার আন্দোলনের পরেই স্টোরি লিখছে, কারণ প্রথম স্টোরির দিক দিয়ে ওই মানে যদি আন্দোলনের আগে স্টোরি লিখতো, আয়না ঘর দেখানোর সাহস জীবনও পাইতো না। তারপর আপনার ওই যে ক্যারেক্টারটা ছিল যে রিটায়ার্ড পুলিশ, ওরা তো হাউন আঙ্কেলের মতোই লাগে, আর ডিজাইন তো আইজিপি। আরে এখানে তো সাইজের কথা আছে, তোমার যে সাইজ তুমি যদি তাহলে হ্যাঁ, তো পরেই লিখছে। তারপর ওই আয়নাঘর ওইগুলো সব ওই জায়গা দিয়ে নিছে। তারপরে চাকরির ফ্যাক্টরটা ওই জায়গা দিয়ে নিছে। চাকরি নেই মানে অডিয়েন্সদের ভালো করে একদম কানেক্ট করার জন্য। মানে সবচেয়ে ভালো দিক যেটা, যে একটা আছে না যে বাংলা মুভিতে হুট করে হয়ে যায়, যেমন আয়না ঘরে থেকে মাইটের খেয়া সাকিব খান কেমনে হুট করে মারামারি শিখা যায়। হ্যাঁ, আমার প্রথমে মনে হয়েছিল, পরে মনে হয়েছে যে ও তো এই লোকই, তাও স্কিল ভাবে AK-47 চালাইতেছে স্কিল ভাবে, তো কেমনে সম্ভব? আমি মুভি দেখার সময় এটা বারবার বলতেছি যে একটু আগে যে এত সাদাসিধা ছিল সে AK-47 কেমনে চালাইতেছে। আমি এটা ভাবতেছি, গবেষণা করতেছি আমি আমার পাশে। এইটা মানে আমরা যে হলে বইসা রইছি, হলে বইসা আমরা কইতাছি যে এইগুলা কেমনে করতেছে, মানে কেমনে করতেছে, এটা কি সম্ভব নাকি যে হঠাৎ করে AK-47 এর মতো গান চালাইতেছে? যখন টুইস্ট হইছে তখনই না বুঝছি না, ঠিক আছে এবার এটা মানা যায়। হ্যাঁ, লাস্টের টুইস্টটা আসলে ভালো লজিক পাইছি, কিন্তু একটা সমস্যা লাগছে, সেটা হলো সমস্যা ওই জায়গায় কি AK-47 এইভাবে চালাইতেছে, যে এইভাবে
রিকোয়েল নাই। আরে আরে তাও আবার এই যে এমনি পিছন দিয়ে নিয়া ফাইটও তো রিকোয়েল নাই। করতেছে, যে ফাইট করতেছে ভাই ওই ফাইটে মানুষ ঝুলাই রাখতেছে, কল্লা কাটতেছে, তো এক্সপিরিয়েন্স লোক লাগবে। আর্মি ট্রেনিং নেওয়া, তো পরে বোঝা গেছে যে আসলে বাংলা মুভিতে এবার লজিক পাওয়া গেছে। আসলে অনেক বড় লোক, মানে অনেক বড় একজন লোক যে অলরেডি ক্রাইম করে আসছে, তো ওর কাছে আছে এক্সপিরিয়েন্স। না প্রথমে তারপর মানে যে জিনিসটা আর রাখ হয়েছে, প্রথমে রাখ হয়েছে যে আমাদেরকে মানে আমরা যেরকম আগে দেখতাম যে ট্রমা খায়া হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। বেশিরভাগ মুভিতে এরকমই রাখে যে ওর একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে যার মাধ্যমে ওর ভিতরে চেঞ্জেসটা আসছে। কিন্তু না ওইটা তাও হলো একটাই আছে, যেমন ট্রমার ভিতর দিয়ে যাইতাছে, এখন ওল্ড বয়তে যেরকম দেখাইছে ও 15 বছর আসিল একটা রুমে, ও নিজে নিজে ফাইট শিখছে, কিন্তু ও তো খাইতাছিল খালি মায়ের। বাংলা শাকিব মুভিতে খান তো লজিক এই ধরনেরই দেখায়। ওই হিসেবে এখানে লজিকটা মানাইছে এখানে যে ভালো হয়েছে, পরে সব ক্লিয়ার হয়ে যায় লাস্টের দিকে। কিন্তু একটা জিনিস খারাপ আছে, সেটা হলো ভাই আপনার উন্নতিটা এখানে হইতেছে। হ্যাঁ, মানে কিন্তু সমস্যা একটাই যে গান উল্টাপাল্টা ঢুকাইছে এক জায়গায়, মাঝখানে পুরো ইন্টেন্স একটা স্টোরি চলতেছে, ওই যে কাহিনী বলতেছে তো চাকরি পাইতেছে না এই সেই, ওই যে ঘুম দেওয়া উঠে ওটার মাঝখানে একটা গান ঢুকাই দিছে ভাই, লিচুর বাগানে পুরো একটা ফিল নষ্ট করে দিছে। মানে ওই জায়গায় একটা ছিলাম যে কি হইব এখন, কি হইব, গানটা ঢুকায়। গান হ্যাঁ প্লেসমেন্ট মানে গান এটাই করতে হবে, এটা প্রমোশনের একটা পার্ট ঠিক বাংলা আছে, movie। ওটা তোমার মুভিতে না রাখা দরকার ছিল, কারণ গান থাকলে মুভিতে ঢুকাইতে হবে এমন তো না। আপনি ইউটিউবে ছাড়তেন, অনেক মুভিতে হ্যাঁ। দেয় না ভিতরে, তো আর ওই ওটা জায়গায় শেষে চললো, সমস্যা কি? ওই গানটা ভাই বহুত একদম ওই যে বিরক্তিকর। লাগে উড়া ধুরা তো শেষে দিছে। ওটা দেওয়া যায় হ্যাঁ কিন্তু কিন্তু মানে লিচুর বাগানের গানটাও মানে হলে যখন দেখছি তখন আগের তুলনায় বেটার লাগছে। না, আমি বলতেছি ওই জায়গায় পুরো স্টোরি চলতেছে, ও চাকরি পায় না এই সেই, এখন পাইছে সবারে বইলা দিছে, কিন্তু হঠাৎ করে একটা গান। দিয়ে মানায় না আর কি। না হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কোনটা আমি হ্যাঁ, তো বুঝতেছি কিন্তু তারপরও মানে আরেকটা ফ্লস আছে মুভিতে, আরেকটা ফ্লস আছে, যেমন ওরে দেখানো হয়েছে অনেক বড় শীর্ষ সন্ত্রাসী, এত বড় শীর্ষ সন্ত্রাসী চ্যানেল বাংলা লাইভে আসতেছে, কেউ ওরে চিনে না। না ওটা তো হ্যাঁ চিনতে পারে না এখন। ওই এখানে আমিও ভাবছি যে শীর্ষ সন্ত্রাসীর নাম চিনে মিখাই, কিন্তু ওর চেহারা চিনে না, এটা তো চেহারা চিনে না, তো ফ্লস আছে, কিন্তু মুভি যেভাবে রান করে এই ফ্লস গুলো অ্যাকসেপ্ট করা যায়। না ওটা তো শেষে পুরো রিডিম করে দিছে। প্রথমে আমি তো মনে করছিলাম গেছে ভাই, মানে হঠাৎ করে মনে হইতেছিল যে কি হইতেছে, মানে মাথার ভিতর কাম করে না। পরে লাস্টে যে আরে টুইস্টটা দিছে, যখন দেখতাছিলাম, ওই যখন শাকিব খান বলে যে আমি স্যারেন্ডার করব, হ্যাঁ। আমার তো কথা যে মুভি শেষ, না আমরা তো খতম। এইটু তো ভাই আগেই প্রেডিক্ট করছিলাম যে আমরা কিন্তু বলছি আগের ভিডিওতে, জায়গায় গালি খাইছে একদম হুবহু সেমই হইছে অতলু। লাস্টেরটা আলাদা, লাস্টেরটা টেইলারে দেখি নাই, আমরা টেইলার দেখে যা বলছি তাই হইছে, যে লাস্টে স্যারেন্ডার করবে, চলে যাবে। আগের ইতে বলছিলাম, যেটার ভিতরে মানুষের গাইল আইছে। ফরকাস্টে হ্যাঁ, তো যতটুকু দেখাইছে ওই অনুপাতে স্টোরি সেমই প্রেডিক্ট করছিলাম, কিন্তু পরেরটা তো আমরা দেখি নাই, তো ওই অনুপাতে ঠিক আছে। এদিক মানে একটাই আছে যে কোনো ফরকাস্ট দিছে, তারপর কোনো ট্রেলার দেয় নাই, কোনো প্রমোশন ক্লিপ দেয় নাই মুভি রিলিজের আগে। ওইখানে যদি আমরা আগে জানতাম যে সুরঙ্গর মাসুদের এন্ট্রি থাকবে এখানে, তাহলে কিন্তু আমরা এটা আরেকটা ধারণা করতে পারতাম যে এখানে কি হইতে পারে, যে মাসুদের সাথে মানে এই গল্পের নায়কের কিভাবে মিল হইতে পারে। হ্যাঁ, তো সিএমরও এটা দেখায় না ট্রেলারে, তো এটা ভালো করছে। করা যেত। তাইলে আমরা অন্য কিছু প্রেডিক্ট করতাম আমরা। ক্যামিওস গুলো হাইড রাখছে, এটা ঠিক আছে, হুম। কিন্তু ফরকাস্টটা যেরকম দিছে এটা এক হিসেবে মানে রায়হান রাফি ভালো কাজ করছে যে আমাদেরকে প্রপার স্টোরি প্রেডিক্ট করতে দেয় নাই। কিন্তু আরেক দিক থেকে যে অডিয়েন্সরা যে গালি দিছে আমাগো আগের ভিডিওতে, না, ওটা তো ওইটা হইলো ফরকাস্ট দেখা আমরা যতটুকু প্রেডিক্ট করতে পারছি আমরা অতটুকু করছি। অতটুকু তো সঠিক হয়েছে ভাই, ভুল তো হয় না, যেমন দেখলাম। আমরা প্রেডিক্ট করছিলাম যে ও দেশের জন্য কিছু করবে, তারপরে লাস্টে করবো আমি এটা করলে আমি একজন অপরাধী, আমারও ধরে নিয়ে যাও, তারপর নিজে ধরা খায়। এই সেমটা তো যে গাব্বারের শেষে হ্যাঁ। আকশে কুরাইশা অ্যারেস্ট হয়ে যায় যে আমি যা করছি আমি খুন করছি, হ্যাঁ, আমি ভালোর জন্য করছি, কিন্তু আমি অন্যায় করছি, আমার অ্যারেস্ট করো। তো কথা আমরা এখানে যা বলছি তাই হয়েছে। তো তারপরেরটা ও নিজের ক্রিয়েটিভিটি দিয়ে অনেক আলাদা লেভেলে চিন্তা করে বানাইছে, তো ওটা আলাদা। তো ওটা ভালো এটার ছিল। লিগা থ্যাঙ্কস। হ্যাঁ, ওটা ভালো ছিল যে, কারণ এটাই তো একটু টুইস্ট তো লাগবে, যদি সব আমরা প্রিডিক্টই করে দিতাম। আমরা তো ওইখানে ওইটাই বলছিলাম যে যদি ইন্সপায়ার হয়ে যদি কিছুটা চেঞ্জ করে যদি অন্যরকম স্টোরি করা যায় তাহলে ওইটা তো ভালো। আমরা তো এটা ওইখানেই বলছিলাম। হ্যাঁ। যে কিছু আলাদা করতে হবে। আপনি ইন্সপিরেশন নিতে পারবেন, কিন্তু হুবহু কপি হয়ে গেল তার হলো। তা আমরা শুধু ভাই যেরকম ওই যে শেষের যে 30 মিনিট, ওই 30 মিনিটে মুভির পুরা স্টোরি ঘুরে যায়। তো আগের যত ফ্লস আছিল, যত কপি লাগতো বা অন্য জায়গার থেকে ইন্সপিরেশন লাগতো, ওই সবকিছু মানায় নেওয়া যায়।
শুধু মুভি শেষের যদি ওই 30 যে মিনিটে। মুভি যদি ওই যে ওইখানে শেষ করে দিত যে হ্যাঁ, স্বাধীন ধরা খেয়ে গেছে বা সারেন্ডার, হ্যাঁ। সারেন্ডার করছে, ওইখানেই শেষ, তাহলে কিন্তু একদম হুবহু মিলে গেল একদম। হুম। তো আমরা ওইখানে ওই টুইস্ট গুলোর কারণেই চেঞ্জ হয়েছে। শুধু আমরা এই সিঙ্গেল মুভি হিসাবে আমরা এই বলবো সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট ওটা পরে ধরবো, কারণ এটা সিঙ্গেল মুভি। তো ওই হিসাবে মানে আমরা তো বলছি যে কেমন লাগছে, মানে ভালোই লাগছে প্রথম হাফ। যদি ভাই প্রথম একটা ভিডিও দিছিলেন না যে প্রথম হাফ দেখার পর কইছে কিছু বুঝি টুজি নাই কি বানাইছে, তো ওই টাইপের এটা মনে হয়েছিল। পরে সাহেব, কি নাম কি ওনার, ইকবাল, হ্যাঁ ডেড বডির মোহাম্মদ ইকবাল। আমি মানে একটু খোঁজ নিছি ওনার ব্যাপারে যে কি কি মুভি বানাইছে। হুম। অনন্ত জলিলের কিল হিম। ও তো হ্যাঁ, ওইটু যদি ভাই লাস্টের 30 মিনিট না থাকলে তাইলে তো ভাই গেছিল মুভি ফুল টুইস্ট ওইটা। তারপর কিন্তু যেটা ভালো এটা ভালো বলতে হবে, যেটা ভালো ভালো খারাপ এটা ভালো খারাপ ছিল বলতে হবে। এমনি মুভি। কিন্তু আমি হুম। এটা বলবো যে বিজিএম ছিল 100-100। প্রতিটা প্রতিটা ক্যারেক্টারে BGM আলাদা আলাদা দেওয়া দিছে, পুরা ধরে রাখছে সিন গুলার, একদম ইন্টারেস্টিং প্রতিটা বানাইছে। ক্যারেক্টারে আলাদা আলাদা বিজিএমও দিছে নাকি, এই সিএমের হ্যাঁ, আলাদা ওর আলাদা। সিএম এর আলাদা, মিশর আলাদা। হ্যাঁ কিন্তু মানে আমার এটাই মনে হইতাছে যে সিয়ামের ক্যারেক্টার পুরা শো স্টিল করে নিয়ে গেছে, পুরা শো চুরি করে নিয়ে গেছে। ভালো ছিল ওর ক্যারেক্টারটা। আমার কাছে ভাই এই জিনিসটা লাগলো যে যখন আপনার সিএম এর ক্যারেক্টারটা কোনটা থেকে ইন্সপায়ার বলতে পারবে? ওর লুকটা তো দেখে ই মনে হয়েছে ওই যে অক্ষয় কুমার একটা আছে না, বাচ্চন পান্ডে। হ্যাঁ বাচ্চান বচ্চন পান্ডে। লুকের কথা বাদ দাও, সেম এনার্জি কার ভিতরে ছিল? ব্রেকিং ব্যাড দেখছো? টুকুর কথা মনে আছে? টুকু ওই যে একটা ভাঙ্গা ইয়েতে নিয়ে হাই হাই, মানে পুরো একদম ইয়ে হয়ে যেত, পাগল হয়ে যেত ওটা নিয়ে, যখন ওয়াল্টার আর জেসি ওর কাছে ব্যস্ত, ম্যাথ ব্যস্ত, পুরা সেম এনার্জি। যাই হোক, এইদিক আর একটা জিনিস ভালো লাগছে যেটা বরবাদে ভালো লাগে নাই, যে গালিগুলা বরবাদে বিপ করে দিছিল, কিন্তু এদিক পারফেক্ট মানে পুরাপুরি দেখাইছে গালিগুলা সিএম বিপ এর করে নাই। আউট অফ নোয়ার সিএম জন আসছে, ওর অ্যাক্টিং কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, পাগলা ক্যারেক্টারের মানেছি পোলারে। ওর মানে আমার কাছে আরেকটা জিনিস লাগলো যে ভাই যখন একই স্ক্রিনে দুইটা ভিলেন টাইপের ক্যারেক্টার দেখা, যেমন শাকিব খানও কিন্তু ভিলেন টাইপের ক্যারেক্টারই, সিএমও ভিলেন, তো আরেকজনের এখানে বেশি, সবাই আর হ্যাঁ আরেকজনের বেশি ভিলেন দেখাইতে যাওয়ার রেপিস্ট বানাই দেয়, যেমন আগের মুভিতে বানাইছিল ওর নাম কি জানি যিশুরে। যিশুরে, এবার সিএম রে বানাই দিছে। তো হ্যাঁ মানে একজনটা তো একটু নিচে গ্রাউন্ড লেভেলে রাখা লাগবে, তো সাকিব রে ওই হিসাবে রাখছে। ওই হিসাবে যদি আফরান নিশোরে দেখো, ও গ্রাউন্ড লেভেলেরই। হ্যাঁ অনেক গ্রাউন্ড ওর লেভেলে। কাজ কি? ও খালি সুরঙ্গ খুঁড়ে টাকা চুরি করবো, তো এখন ওর আর সাথে হাতে সাকিবের আর হাতের ভিতরে ময়নার নাম লেখা করবো। এই জায়গায় কিন্তু আর একটা দেওয়া যায়, সাকিবের এখনো ব্যাক স্টোরি বাকি আছে, অরিজিনাল স্টোরি। তো পরের মুভিতে মনে হয় ওইটাই দেখাবে যে ওর অরিজিনাল স্টোরি কি। যেমন হালকা মেবি এখানে হালকা একটু ফ্ল্যাশব্যাক দেখাইবো। তিনটা মুভি করার সুযোগ আছে। একটা লেগা সুরঙ্গতে, মানে সুরঙ্গ 2 তে কিভাবে আফরান নিশো বা এই যে মাসুদ এত বড় গ্যাংস্টার হয়েছে, দ্বিতীয়ত মিখাইলের অতীত, তৃতীয়ত এই যে সিএমএ আরমান মনসুর। আরমান মনসুর, এটা নিয়ে। এই জায়গায় আরমান মনসুরের উপর মুভি আসবে, রায়হান রাফি কনফার্ম করে দিয়েছে। এখানে এই তিনটা মুভি বানানোর সুযোগ আবার আছে। যেটার ভিতরে ওদের ব্যাক স্টোরি বা ই দেখায় ওইটার বাজেট একটু বেশি হলে বেশি ভালো হবে, কারণ কারণ বাজেট তো এটার কম ছিল দেখে বোঝা গেছে কিছু কিছু জায়গায়। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 7 তুমি কোটি। দেখো এখানে মুভির বাজেট কত বলছে? 15 কোটি নিয়ে বলছে। 7 কোটি না, 7 কোটি। 7 কোটি বলছে। মানে 7 কোটির একটু কম, ওই টোটাল অ্যাপ্রক্সিমেটলি 7 কোটি। মুভি মেকিং হিসেবে মুভি ভালো হয়েছে, কিন্তু হ্যাঁ। তোমার বাজেট যে তো খরচ হয়েছে তেমন কোনো কিছু ছিল না যে এত বাজেট হ্যাঁ হয়েছে মনে হয়। হ্যাঁ অত বাজেট মানে একটাই আছে না যে আপনার বাজেট বাড়লে এখানে- হয়তো আপনি কিছু এখানে এলিমেন্ট বাড়াইতে যেমন পারবেন। বাস ব্লাস্টেড আপনি আরো অরিজিনাল একটা বাস উড়াইতে পারতেন ভিএফএক্স না এখানে তোমার মেইন ভালো। নিয়ে ছিল স্টোরি, মেইন হ্যাঁ। পাওয়ার ছিল স্টোরি, যেটা ভালো করছে, যার কারণে তোমার পাওয়ার ছিল ওই টুইস্ট ভাই, ও এই ওর ক্যারেক্টার রে নানির ক্যারেক্টার, মানে নানি তো বুঝছেন কে নানিকে, ওই যে ওদের মিম টিম বানায়, মনে করছি কোনো কোচি ক্যারেক্টারের উপর যাই দেখি নানি। আরে আমরাও মানে যখন ইন্ট্রোডিউস করছে না যে মাত্র একজন জার্নালিস্ট কাজ করতে পারবে, যোগা করতেছে, ব্যাক সাইড দিয়ে দেখাইতেছে, আমরা তো ভাবতেছি কে না কে। তো হ্যাঁ ওর ক্যারেক্টারও মানে ডাইরেক্ট ই করে দিচ্ছে, ও তো মনে করছিল যে স্বাধীন ভালো, তো পরে ও নিজেও অবাক হয়ে গেছে কেমনে পালাই গেল কি হলো, আমিও তো মানে অবাক এখানে হয়ে তোমার শেষের দিকে শুধু টুইস্ট আর টুইস্ট, হ্যাঁ, অনেকগুলো এটা ভালো লাগছে যে ওই যে নানি পরে ম্যানিপুলেট করছে ভালোভাবে। হ্যাঁ ওই জায়গার তো টুইস্টটা ছিল যে ও প্রথম থেকে ওর সাথে জড়িত। প্রথমত এটা একটা টুইস্ট যে প্রথম থেকে জড়িত,
সেকেন্ডে আবার আরেকটা টুইস্ট খেলো যে ও যা করছে সব মিথ্যা হ্যাঁ, ছিল। আর প্রথমে আমি তারপর বলতেছি আবার যে তুই একটা ইতে আছো, টিভি চ্যানেলে আছো, তো সাংবাদিক লাগবে কি লেগা? পরে বোঝা গেছে যে ও জড়িত দেখে ওরা আনছে ভিতরে, নাহলে তো হ্যাঁ, সাংবাদিক ওগুলার আরো আছে। আসল সত্যি বাইর করা লাগবে না, এখন হ্যাঁ, প্রশ্ন তো করতে হইব, তো এটার লেগে একটা টপ জার্নালিস্ট লাগবে জার্নালিস্ট যে তো প্রশ্ন করে না, করে আমি সত্যি বাইর আমি করে। বলতেছি তো জার্নালিস্ট তো ওই টিভি চ্যানেলের ভিতরেই অনেকগুলো ছিল, আমি কি ওরে আনা লাগবে কি লেগা? পরে বুঝছি যে ও তো আগে হইতেই প্ল্যানের অংশ। টিভি চ্যানেলের যে জার্নালিস্ট ওগুলো তো বাথরুমে ঢুকে আকাম করে। ওই জায়গায় ভাই ওই যে সিইও প্রথমে বলে যে আমার কোনো লোকরে কেউ মারতে পারবে না, পরে ও নিজেই ধরায় দেয় দুইটারে এনে। আরে ওর সাথে তো চক্কর ছিল, ওই পারা না লিগা এরে, ওর ধরে দিছে। আগে কি রে, তুই না একটু আগে গালি টালি খাইয়া গেলি আর আইসা ধরাই দেয়। মানে বুঝো না, ওর সাথে তো ছিল, কিন্তু ওই যে ওর ইয়ের মতো, মানি স্টোরি এর মতো, হ্যাঁ, ওর মতো, ওর নাম হ্যাঁ। কি জানি, যারা দেখলে জিত উঠে দিত, ওর নাম মনে হ্যাঁ, নাই, পুরো ইরিটেটিং একটা ক্যারেক্টার। পুরা ওইরকম। যে যখন ওই যে রিও, আরে রিও না তো, ডেনভারের সাথে যখন ইয়ের মনিকার সম্পর্ক হয়ে যায়, তখন তখনকার থেকে তো ওর পুরা ইয়ে হয়ে যায়, পাগল হ্যাঁ, হয়ে যায়। পরের বার আরে ব্যাংকে মানে ডাকাতি করে ওই ওই জায়গায় নিজে যাই ক্যারেক্টার ঢুকে। মানে এরকম যে সামনে এসে নিজে মারে দৌড়ে খাবো। যায় ব্যাংকে ঢুকে মানে কেমন পাগল হইতে পারে, হ্যাঁ মানে। হ্যাঁ, তো তো প্রথম হাফে অনেক জায়গাতে যেমন বলছি তেমনই ইন্সপিরেশন নিয়ে কিছু অরিজিনাল ঢুকা মানে ভালো করছে। ডাইরেক্ট মানে যে বলবে যে কপি এই সেই এমন কিছু না। ডিরেক্ট সেকেন্ড, কপি। কিছু ডায়লগ রাখছে ভাইরাল। হ্যাঁ, হ্যাঁ, মুরব্বি, মুরব্বি, হুম, তারপরে কথা আর কি ক্লিয়ার? তারপর ওইখানে কিছু ডায়লগ আছে। হ্যাঁ, অনেক ডায়লগে ছিল বাইরে। তারপর সেকেন্ড হাফটা ছিল আর কি ওর পুরো অরিজিনাল একটা মানে যে ওর, ও প্রথমে চিন্তা করছিল সেকেন্ড হাফ নিয়ে যে এরকম একটা আইডিয়া আসছে, তো প্রথমে কি করা যায়, এরপরে প্রথমে বানাইছে মনে করেন না, পরে। এখানে আমার শাকিব খানের অ্যাক্টিং এর একটা কথা, ও যখন একটু মানে সিধা, মানে গ্রাউন্ড লেভেলে সিধা হ্যাঁ, যে ভালো ছিল। ক্যারেক্টার নর্মাল হয়, ওই ক্যারেক্টার গুলোতে যে ইয়েতে তোমার ভালো করে না, দরদে কিন্তু আমার তেমনটা ভালো লাগে না, ওভার অ্যাক্টিং। আরে দরদ, দরদ তো পুরা ফালতু একটা না, মুভি। ওর যে ব্যাক স্টোরি দেখে ওর বাবার সাথে যে ওর একটা কনভারসেশন হয়, তো ওইটা ভালো ছিল। মানে ক্যামেরা, অন্য হ্যাঁ, ওইখানে মুভিতে, ওই ভালো ছিল। আগের মুভিতে নর্মাল বা ধরো একটু এই যে হ্যাঁ, একটু এমন থাকতো কেমন জানি একটা শোল্ডারের উপর। হাবলা ক্যারেক্টার বেশি ইয়ে করে ফেলাইতো, হ্যাঁ, এই এরকম থাকা এরকম একটু করতো। হ্যাঁ, ওভার করে ফেলাইতো, কিন্তু স্বাধীনে স্বাধীনে ঠিক আছে, স্বাধীনে সাথে অ্যাক্টিং। আর একটা যে মানে গলা ভাঙা যে ভয়েস ডেলিভারি, তাও মানে পারফেক্ট বডি ম্যাচের সাথে পারফেক্ট ভয়েস ডেলিভারি, ওটাও কিন্তু অনেক টাফ। গলা ভাঙা ওটাও পুরো ভালো করছে। ওর ক্যারেক্টার তো গলা ভাঙ্গিয়াই ছিল যে যখন ওই যে মিখেলের মানে যখন ক্রিমিনাল থাকে তখন গলা ভেঙ্গা কথা বলে, যখন তারপর স্বাধীনের ব্যাক স্টোরি দেখায় তখন নর্মাল গলায় বলে। হ্যাঁ, হ্যাঁ, এগুলোতে ইমপ্রুভ করছে। তো ওই তো মানে ওর অ্যাক্টিং আগের থেকেই ভালো, বাংলাদেশি ডিরেক্টররা ইউজ করতে পারে নাই। ওই ওরা তারপর তো ওই যে নর্মাল। ডিরেক্টর যদি এটা, বলে যে আপনি আরে চাইবেন নাম কি ওনার, স্টিক দিবেন, তাহলে দিবেন। ধর্মমন্ত্রী আফজাল মেবি, ওর ক্যারেক্টার, ওনার ক্যারেক্টার দেখা মজা পেয়েছে বেশি মানুষ, যে বাবা নামাজের সময় হয়ে গেছে, আমি তোমার জন্য দোয়া করব। তোমার জন্য দোয়া করবো। নামাজ কাজা করতে পারবো না। ধর্মমন্ত্রী ভাই, বিজনেসম্যানের টাকা দিচ্ছে না, 50 কোটি কোটি করে দিতেছিল পার হেড। না, 500 কোটি, 500 কোটি, 500 সরি কোটি, 50 না, 500 কোটি করে দিতেছিল পার হেড। পার হেড, আর মেইন যে পার হেড মেইন 500 কোটি, আর যে মেইন ওরা 1000 কোটি। 1000 কোটি। 1000 কোটি প্রচুর। মানা যায় যে অতিরিক্ত বড় লোকের পোলা এমনই হয়। ওই যে কিছুদিন আগেই তো বাংলাদেশে অ্যাক্সিডেন্ট করলো হ্যাঁ, একটা তাও পোলা, দুইজন, দুইজন। সেম আরমান মনসুর, মানে ওর কথাবার্তা যে ভাব সেম, বলতে গেলে মানে পুরো সেম। আমি গাড়ি চালাচ্ছিলাম সকালবেলা, রাস্তা খালি, সিএনজি সামনে এসে পড়েছে, আমার তো দোষ নেই। আচ্ছা, এই ক্যারেক্টারটার ফিউচার কি? ও তো, ওর কি হয়েছে? ওর বাপরে তো মনে করেন পুলিশে ধরবে আর কি, আর ও ও তো এখন ছাড়া পেয়ে গেছে ওই মেবি, জায়গা থেকে। যেহেতু মানে মিখাইলের লেগেই ওর বাপেরে ধরছে, তো মেবি নেক্সট ডে ও আফরান নিশোর সাথে কোলাব করবো। ওর সাথে ওর বাপের তো এরকম কোনো রিলেশন দেখানি হয় না যে ক্রেজি লেভেলের কিছু করবে ওর বাপের লেগা। আর করে নাই, কিন্তু মানে একটা আছে না যে সাপোর্ট তো দিতাছিল, এটাতে যখন তো ওই যে হ্যারিস রে যখন মাইরা লায় তখনও মানে একটু চিল্লায়, কি গায়ে হাত দেয় না, তারপরও বাঁচানোর লেগা এত টাকা খরচ করে। তো হ্যাঁ, তাও এর কয় জন্য কি আমার আমার নাদান পোলা ছোট্ট একটা ভুল করে লাইছে। না, ওই ক্যারেক্টারটাই তো ক্রেজি, এবার মানে ওর যেটা মন চাইবো ওইটাই করবে। ও তো নেশায় পাগল, ও তো নেশা খাইলে ওর উঠে গেছিল না, বিড়ি একটা টান দিয়া ও সবকিছু মনে পড়ে গেছে, মানে পুরো বেহুশ হয়ে পড়ে আছে, বিড়ি টানে মনে করেন এনার্জি পেয়ে গেছে। রিটার্ন এনার্জি পেয়ে গেছে। তো এখন তো ওই জায়গা দিয়ে বাইরে গেছে, তো হ্যাঁ ও কিছু একটা করবে।
আমি ওর চিন্তা করতেছি ভাই ওইদিকে এখন মেইন ফোকাস থাকবে। আরমান মনসুর তোমার নেক্সট মানে বিগ ভিলেন হবে মুভি তাণ্ডব করে। আমার কাছে আরেকটাই ছিল যে ও এত কিছু করছে, যে পুলিশই তো কারাপ্টেড, পুলিশের দ্বারাই ধরাই দিয়েছে সবাই। তা পরে বুঝলাম যে ওর তো এগুলো কোনো মাথা ব্যথাই নেই ও বেশি, মেইন টার্গেটটা ছিল ব্যাংকের একটা টাকা। মানে রিভেঞ্জের একটা অপরচুনিটি, হ্যাঁ, স্বাধীনের রিভেঞ্জ লও, অপরচুনিটি আইবো ওদিক দিয়ে টাকা নিয়ে আসবে। মানে দুইটা একসাথে করছে। এদিকে মানে বিজি রিভেঞ্জ নিতে আছে, চাইছে, স্বাধীনের রিভেঞ্জ নিতে চাইছে কিন্তু একটা অপরচুনিটি হিসাবে। হ্যাঁ মানে দুইটা একসাথে করছে, যে এদিকে বিজি থাকলে সবাই, ওইদিকে ব্যাংক লুট হয়ে যাবে, কোনো খবর থাকবে না। এটাই তোর এটা প্ল্যান এটা ছিল। এই কাহিনীটা কোথায় জানি শুনছি, মনে আছে? আর কাহিনী সবই মানে প্রায় মনে না, হয় যে আমি কাহিনী বলি অনেক জায়গার থেকে আসে। এটা আল্লু অর্জুনের একটা স্পাই মুভি আছে, যেটাতে আল্লু অর্জুনে যখন মানে গাড়িতে করে ওই জুয়া খেলতে যায়, গ্যাম্বলিং করতে যায়, হ্যাঁ আইপিএল হ্যাঁ ম্যাচে চিনছি গ্যাম্বলিং চিনছি। করতে যায়, তনু সুদ আছে এটাতে। তো হ্যাঁ হ্যাঁ বলে যে এখন এখন মানে এই জায়গায় মানে এত বেশি জুয়া হয় যে হ্যাঁ, এখন বৃষ্টি হইতেছে ওই সময়, তো এখন যদি একটা ব্যাংক লুট হয়ে যায় তাহলে কেউ খবর নিব না। হ্যাঁ। এরপর করে যখন জুয়া খেলতে যায় ওইখানে পুলিশ আসে, তখন ওই পুলিশে বলে আমি মাত্র একজনকে এই কথাটা বলে আসছিলাম, যে এখন এইখানে সবাই বিজি, ওইখানে যদি একটা ডাকাতি হয়ে যায় তাহলে কোনো খবর থাকবে না। কিন্তু তারপরও যে মানে এত ছোট ছোট জায়গা থেকে জিনিস এনে ডিরেক্ট কপি বলা ঠিক না। ইন্সপিরেশন ইন্সপিরেশন হিসাবে ছিল, ঠিক মানে আছে। অরিজিনালি ছিল। পৃথিবীতে অরিজিনাল বলতে কিছু নাই। এটাই তো, মানে এমনি যেরকম ছিল ভালো করে বানাইছে, এটা হলো মূল। এক্সিকিউট কেমনে করছে এটা মেকিং ভালো, ক্রিয়েটিভিটি অনেক ভালো দেখাইছে। ভালো দেখাইছে তোমার লাস্টে। ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরার শুট যেগুলো ছিল বাংলাদেশি মুভি হিসেবে অনেক ভালো করছে। হ্যাঁ, মানে বাংলাদেশি মুভিতে বেশিরভাগ কি হয় অ্যাকশনের টাইমে ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু ঠিক থাকা রাখতে পারে না ওরা। হুম। না আমার যেমন মনে হয় ভাই নায়কের সামনে থেকে ঘুষি মারে এটা আমাদের ওইটা। বাজেটও দেখা লাগবে, যেমন আপনি যেমন বললেন 7 কোটিতে ভাই ঠিক আছে। যেমন আমরা তোমার ওই যে যখন বাবার সাথে করতেছে চাকরি নিয়ে, হ্যাঁ, ক্যামেরার অ্যাঙ্গেল হ্যাঁ, কিন্তু অনেক ভালো করছে। ওটা ভালো করছে, একটা এরকম দেয়ালের অ্যাঙ্গেল পাশে আগে কখনো এরকম অ্যাঙ্গেল বাংলাদেশের মুভিতে হয়নি। যে আরে এক শটে সিঙ্গেল শট ছিল ওটা। হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু তারপরও মানে 7 কোটির অ্যাপ্রক্সিমেটলি ধরো 7 কোটির বাজেট, এই মুভিটা যদি সেম ইন্ডিয়াতে বানানো হইতো 7 কোটি দিয়ে গ্যারান্টি এই মুভি 100 কোটি ক্রস করে ফেলতো। অডিয়েন্স বেশি তো ভাই বাংলাদেশের। বাংলাদেশের এই মুভির একটা চান্স আছিল 100 কোটির কাছে যাওয়ার, কিন্তু পাবলিক মেরে দিছে কি ওই পাইরেসি। পাইরেসি। পাবলিক করে নাই, যারা করছে ওরাই শাকিব খানের বিরুদ্ধে আছে, নিজের মুভি চলে অবশ্যই না, কোনো না কোনো মুভি লাগাইছে। আছে। কিন্তু মানে আমি এই জিনিসটা অনেক খারাপ লাগে যে সব সাকিব ফ্যান না, কিছু কিছু সাকিবিয়ান না, বোকাচোদা সাকিবিয়ান বলে নিজেদের। আর মানে এরকম ভাবলো ভিডিও দেখছেন না কতগুলা, হ্যাঁ এরকম ভাবলো সিঙ্গেল স্ক্রিনে, পারলে সিঙ্গেল স্ক্রিনে আসো, পারলে সিঙ্গেল স্ক্রিনে আসো, সিনেপ্লেক্স বাদ দাও, আফরান নিশোরে কেন ঢুকাইবো? আরে ভাই মানে ওই এরা কি লাইফলেস, আমি বুঝি না, এরা কি লাইফলেস? না, এরা কি ভাই সাকিবিয়ান মনে করতেছে যে কোনো এই বড় কোনো এই কোয়ালিফিকেশন, এই সাকিবিয়ান বড় দেখে কোনো চাকরি পদ। পেয়ে যাব? মানে অনেস্টলি মানে যে বলে আসছিল মানে চুলগুলা বড় বড়, দেখছেন হয়তো সবাই, চুলগুলা বড় বড়ই করা, পুরা টোকাই টোকাই টাইপের। তো মানে বারবার বলতেছে ওপেন চ্যালেঞ্জ রায়হান রাফিরে, পারলে সিঙ্গেল স্ক্রিনে আসো সাকিব রে ছাড়া। মানে কিল্লিগা ভাই, ও ওরা কি কার ফ্যান? কোনদিন সিনেম্যাটিক ইউনিভার্স দেখে নাই? আচ্ছা একটা মুভি বানাইছে, মুভিতে কে আছে না আছে বাংলাদেশের, মানে একটা বড় ধরনের সিয়াম আছে, শাকিব খান আছে, একলগে হইছে, তাদের ভিতরকার ঝামেলা, তারা ভিতরকার সমস্যা নিজেরা সমাধান করছে। তোরা তো মাথা ব্যথা কি কারণে? ও কিসের, ও মানে কার ফ্যান? ও সাকিবের ও ফ্যান যে না? হ্যাঁ হ্যাঁ সাকিবিয়ান। মানে ও বলতেছে যে সাকিব রে মানে ছাড়া এই চলতেছে না কারো এটা। না, মানে ওর মেন সমস্যা হইলো পাগল, দ্বারা ওরা কেমন পাগল যে শাকিব খানের মুভিতে আপনার নিশ্চয় আছে, এই জন্য শাকিব খানের মুভি বয়কট, মানে শাকিব খানের বয়কট করে দিছে। মানে মানে ওদের দাবি হইলো আফরান নিশু লাইভে আসবো, নিউজ চ্যানেলে লাইভে আইসা সবার কাছে মাফ চাইবো, সাকিব খানের কাছে মাফ চাইবো, তারপর ও সাকিব মানে ও খানের করছে মুভিতে কি ভাই? আসতে আমি পারবে। ভাই একটু জানি না, মানে এটাই আমিও জানি না যে করছে কি। কি অনেক করছে। আগে আমি একটা ভিডিও দেখছিলাম যে এটা কি আমি ওই বলি যে করছে কি, একটাই করছে যে হোয়াটে শো আছে না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হোয়াটে গেছে, যখন শাকিব খানের স্ক্রিনে আসছে তো হ্যাঁ। বলছে যে ক্লু দাও, তখন ও ক্লু দিছে যে দুইটা বিয়ে করছে। তো সমস্যা কি না করছে না, তো? আস্তে আস্তে ক্লু শুরুতে কইছে যে বাংলাদেশের মেগাস্টার, কয় আফরান হ্যাঁ, নিশু বলছে আরো দাও, এরকম বাড়তে তারপর অডিয়েন্স কইছে যে তার দুটো বউ আর দুটি বাচ্চা আছে। সেটা তাও সত্যি ভাই। আফরান নিশু নিজের মুখ দিয়ে বলে নাই যে সাকিব খান। আপনার নিশ্চয় বলছে আরেকটু দাও, হ্যাঁ, পর থেকে শুরু হয়েছে যে আপনার নিশ্চয় শাকিব খানরে মানে করছে, খোঁচাইছে। ভাই একজন করলে দোষ নাই, আমরা কইলে দোষ। না, যেটা সত্যি তো সত্যিই ভাই। তো এটা তো আপনার নিশ্চয় নিজে বলে নাই, যাই হোক আপনার নিশ্চয় এখানে ভুল আছে।
মানে ও বেশি টানছে যে বলতে চায় নাই নাম বেশি এমন কিছু। টানছে যে আরেকটু ক্লু দাও, আরেকটু মানে clue ও দাও। বলতাছে যে ইন্টারেস্টিং হইতাছে, আরো বলতে দাও, আরো বলতে দাও। হয়তো ভিউর অডিয়েন্স জন্য, আরো ক্লু দাও, হ্যাঁ। ইন্টারেস্টিং হইতাছে। বুঝছি। মানে আফরানিসের এখানে যাই হোক, মানে একটু এড়িয়ে যাওয়া দরকার ছিল। না, ও হয়তো ভাই মোমেন্টে অডিয়েন্সদেরও টেস্ট করতেছিল যে কি ক্লু দিতে পারে ওর নামে। না, মানে হয়তো বুঝে গেছে। ওয়াটের শোতে যে সবাই ফাইজলামি করে, ওটা তো ওই ফাইজলামি, ফাইজলামি মানে করতাছে। ওটা তো মানে ফান শো না তো, ও তোমার বাইর করতেছে যে কি আফরানিস ক্লু আসতে পারে। আফরানিসের যেই তোমার পার্সোনালিটি, হ্যাঁ, ওই হিসাবে ওর এটা এড়িয়ে যাওয়া দরকার ছিল। মানে এই বিষয়টার পর ওর পার্সোনালিটির উপর একটা প্রশ্ন উঠে গেছে। মানে তারপরেও মানে ওগুলার দেখছি, ওই যে পোলাপেন সাকিবিয়ান বলে যে নিজেদের, একদিন বললো যে দাগে দেখছি, সত্যি কথা ভালো সিনেমা, কিন্তু পারলে সিঙ্গেল স্ক্রিনে আসো। পরের দিন ইন্টারভিউ নিতেছে, কয় দাগে সিনেমা দেখছি, আমি 30 মিনিট দেখতে পারিনি, আমি ঘুমিয়ে গেছি। সেম লোক। ওরা ভাই ওরা ভাই লাইফ নাই তো, বুঝছেন? ওরা মনে করছে বুয়েটিয়ান ঢাবিয়ানের মতো সাকিবিয়ানের কোনো কিছু, এটা ওরা চাকরি। ওদের ওদের সমস্যা মানে অন্য কোনো অ্যাক্টরে নিয়ে না, অন্য কোনো ডিরেক্টরও নিয়ে না, ওদের সমস্যা আফরান নিশোরে নিয়ে। যেমন সিয়ামও মুভিতে আছে, সিয়াম রে নিয়ে কেউ কিছু বলে নাই যে সিয়াম কেন মুভিতে থাকবো, বলতেছে আফরান নিশোরে দিয়া, যে আফরান নিশোরে সিঙ্গেল স্ক্রিনের কয়জন চিনে। মানে পাবলিক এমন বিহেভ করতেছে যে পাবলিকের কাছে মোবাইল নাই, ইউটিউব নাই, আফরান নিশোর নাটক কেউ দেখেনি কোনোদিন। নারুন এসব ভালো অ্যাক্টিং করছে তো মুভিতেও। হম, দাগি তো ভালো করছে, সুরঙ্গ তো ভালো করছে, এদিকে এসেও শেষে জায়গায় জায়গায় ছেদা করে দিব, ভালোভাবে ই করছে। কান কাইটা ফেলাইছে মুখ দিয়া। হুম। ওদের ভিতরে কেমন কানেকশন হইতে পারে এই মিখাইল আর সুরঙ্গের? মানে কেমন কোনো আগে কোনো ইটি দিছিল সুরঙ্গ মুভিতে? না, সুরঙ্গতে দেয় নাই। সুরঙ্গতে জাস্ট মুভি শেষ হয়ে গেছিল, ওর বউরে টাকা সহ পুরো ফেলায়, ওখানে শেষ। ওই সুরঙ্গর পরেই আবার হয়তো সুরঙ্গ ঘুরছে, টাকা উঠাইছে, ওই টাকা মিখেল মেরা লয়ে গেছে। না, মিখেল তো মনে হয় তাও হইতে পারে। আচ্ছা, মিখেলের স্টোরি কেমন হতে পারে এটা নিয়ে কথা বলি। ও বাহির দিয়ে আসছে, হয়তো বাংলাদেশি না, বলছে বর্ডারের কথা দেখতে বলছে তো, না, হ্যাঁ। কিন্তু হইতে পারে দিয়ে আসছে আপনার কি বলে রোহিঙ্গা টোহিঙ্গা হইব। হ্যাঁ, হইতে পারে ও রোহিঙ্গা হবে, ইতে ক্যাম্পে ছিল, এর জন্য ওর নামে বেশি ডিটেলস নাই, ফেক ভোটার আইডি কিন্তু কার্ড। যার পরও মানে শেষে যেমন ইন্ট্রোডিউস করছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, এখন তো বাংলাদেশ তছনছ করে দিব, ওর চেহারা কেউ চিনে না। একটা বললাম তো পুরা রোহিঙ্গা হইব। সোয়াটের টিম দাঁড়ায় রয়েছে, পুরা ইন্টারন্যাশনালি খবর নিতেছে, যার যার ফেস দেখতেছে, ওর ডিটেল নিতেছে, কিন্তু মিখেলটা কেউ চিনে না। আমার কাছে ওই জায়গায় ভালো লাগছে, মানে রাইটিং এর টুইক ছিল ওই জায়গায়, বলছে ওর নাম স্বাধীন, বলে স্বাধীনের নামে যত কিছু পা বাইর করো, ওর নাম শুধু বলছে স্বাধীন। স্বাধীন নামে বাংলাদেশে লাখো লোক আছে, কেমনে বাইর করবি তুই একটা নাম দিয়া? ওই স্বাধীন দিব, ফেস আইবো, ওই ফেস দেখে ওর ফেসের লগে তোর ফেস এমনি মিলবো না, অনেকে আইবো না। ওই তো স্বাধীন স্বাধীন নামের কেউ কাউরে পাইবো না। দেখো ওই সেট বাদ দাও, ওটা বাদ দিয়ে এমনিতে উপরের কথা বলো। বলতো স্বাধীন নাম এমনি বলতেছি যে এমন এমন কিছু কিছু ছিল ফান ফ্যাক্ট। ফান টাইপের, মানে ছোট ছোট। কিন্তু পাইরেট যারা করছে মুভি, ওদেরকে ধরে লয়ে গেছে টিপু সুলতান, কিন্তু মানে কেমনে পাইরেট হয়েছে না হয়েছে এগুলো কিছু কয় নাই, শুধু বলছে নোয়াখালীর। ও মনে হয় ইতে ওয়েবে আপলোড করছিল মনে হয়, আমি শুনছি কোনো এডমিন কোনো গ্রুপের। না, কিন্তু এই তো মানে এটা কিন্তু তোমার পাইরেসি না, পাইরেসি হইলো যে তুমি মুভি দেখতে গেছো, আলাদা একটা ক্যামেরা দিয়া তুমি রেকর্ড করতেছো স্ক্রিনে, হল প্রিন্ট, ওইটা পাইরেসি। এটা তো ওইটা মেইন। এটা কপি, এটা পুরা অরিজিনাল প্রিন্ট, ওইটা লিক হয়ে গেছে। হল দিয়া ছাড়ছে আর কি এটা। আচ্ছা, মানে তোমার বলি মুভি থাকে, মানে তাণ্ডব মুভি আসলে 3টা প্রোডাকশনের কাছে, যার ভিতরে একটা সিনেপ্লেক্সে রিলিজ দেয়, একটা সিঙ্গেল স্ক্রিনে রিলিজ দেয়, আর একটা বাইরে রিলিজ দেয় ইন্টারন্যাশনাল ভাবে। তো কাজ যদি করে এই তিনটা প্রোডাকশনের থেকে যে কোনো একটা করছে তো সিঙ্গেল স্ক্রিন দিয়েই, সিঙ্গেল স্ক্রিনের সিকিউরিটি ভাই। যেমন আপনার একটা হলে মুভি চালাইতে হলে এটা কি মুভি ডাইরেক্ট ইতে আসে, কোনো একটা ড্রাইভে আসে না নাকি, কিভাবে আসে এটা, এটাকে বলতে পারেন? হ্যাঁ, ড্রাইভে আসে। তো ড্রাইভ কি লক করা থাকে? যেমন আমার এই জায়গায় যদি হ্যাঁ, আসে, ফাইল অনেক সিকিউর থাকে। তো ওই ফাইল কি এমন কোনো থাকে যে একটা টাইমে, নির্দিষ্ট টাইমে খুলবে, মানে যে কোনো কেউ খুলতে পারবে? যদি এমন না, যে ধরো তোমার যে মানে যে মুভি চালাইবো হ্যাঁ, ই দিয়া স্ক্রিনে, ওই বসে থাকবো, ও ড্রাইভে লাগাইবো, মুভি চলবো, মুভি শেষ ও ড্রাইভটা খুলে লাগবো, তারপর যদি আবার শো থাকে ও আবার তাই লাগাইবো। ওই যদি মানে প্রিন্ট ওদিক যায় ওর কাছ এরকম, দিয়ে যাবো ওদিক অফিসিয়াল কোনো লোক ছাড়া বাইরের কোনো লোক ঢুকতে পারবো না। না, এটাই বলতেছি, ওদের কাছ থেকে তো ধরা তো তাহলে ইজি আছে, হয়তো কোনো হলেরই, কারণ বড় মাল্টিপ্লেক্স দেওয়া ছাড়বে না, রেপুটেশনের বিষয় এগুলা আছে। তোমার নরমাল ইয়ে থেকে সিঙ্গেল স্ক্রিন হ্যাঁ, থেকে যাবে। বড় দিয়ে ছাড়বে না, যেমন কিন্তু না, সিনেপ্লেক্স কিন্তু দিয়ে ছাড়বে না। তারপর একটা হয়ে যায় কি যে এবার বাংলাদেশে হল আছে 122টার মতো, হ্যাঁ। আলাদা আলাদাই খুলছে।
এখন আন্তাজে কোনটাতে ধরবো? ওটা এখন সবাই যদি বলে যে আমরা করি নাই, যদি এমন যে তো না যে আন্তাজে একজনের ধরে নিয়ে যাইবো। টিপু সুলতান যারা ধরছে ও যদি আসল হয় তাহলে ওর থেকে সকল ইনফরমেশন বের করতে হবে যে ও কই থেকে ও তো পাইছে। আসল না এটা শিওর, হ্যাঁ, কারণ একটা নর্মাল মানুষের হুদাই চুলকানি আসে নাই যে একটা মুভির অরিজিনাল প্রিন্ট দিয়ে দিব। ও হইতে পারে অনলাইনে আপলোড দিছে। আচ্ছা, ওদের কাছে না, আমি এর শুনছি যে পিছনে আপনার বড় হাত আছে। না তোমার যত ইকবালে যেভাবে কথা বলছে না, ওইখানে পুরোই বোঝা যায় যে ওরা কতটাই মানে হিংসায় জ্বলতেছে। আমি বলি ইকবালের কি, এক একটা ওদের যারা ছাড়ে না, যারা ওরা পাইরেসি করে না, যারা আপনার বড় ওয়েবসাইট আছে, ওদের আলাদা ডিলার থাকে, এক জায়গা দিয়ে আসে সব। তো ধরলে ধরে বাইর করতে পারবে যে, কারণ ওদিকেও বিজনেস আছে বড় ভাই, বহু টাকা আছে। হ্যাঁ, এখন আমি যদি তোমারে বলি যে আমার কাছে একটা মুভির পুরো এইচডি প্রিন্ট আছে, অরিজিনাল প্রিন্ট, তুমি আমার 1 কোটি দাও, আমি দিয়ে দিই। এটা দিয়ে তুমি আরো অনেক হ্যাঁ, টাকা কামাইতে পারবা। অবশ্যই যে পরিমাণে অ্যাড আসে দেখেন না, একটা নামাইতে গেলে হাজার হাজার অ্যাড এখন হলের কি অবস্থা? চলে এখনো। না, এটা ভালো লাগতাছে যে মানে পাইরেট হওয়ার পরেও হলে কমতাছে না, পাবলিক হলে যেয়ে দেখতাছে। ওই যে যারা তোমার ইয়ের দর্শক, মুভির দর্শক, সত্যিকারের মুভির দর্শক, তারা পাইরেট মুভি দেখবেন। তারা যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই হলে যাবে। অবশ্যই আমার থেকেও মানে আছে না যে আমি একজনকে চিনি, সে অন্যজনকে চিনে, ওই টাইপের কিছু ফ্রেন্ড, তো ওরা এসা চাইছিল আমার কাছে যে তাণ্ডব আসেনি, ডিরেক্ট না কইরা দিছি। ইতে আছে তো ভাই, টেলিগ্রামে আছে, কই টেলিগ্রামে বলে যায় দেখো। ডাইরেক্ট আপ করা। ইউটিউবে 2টা চ্যানেল আছে। ইউটিউবের 2টা চ্যানেলে আছে, তার কি লাগে? টেলিগ্রামে ডাইরেক্ট আপলোড দেওয়া, কোনো লিঙ্কেও না, মানে ডাইরেক্ট মুভি দেওয়া। হ্যাঁ, কিন্তু মানে মুভি দেওয়া থাকে। একটা জিনিস যে কিছু কিছু ডিরেক্টর, অনন্য মামুন, হুম। তারপর ওই যে মোহাম্মদ ইকবাল, আর দেলোয়ার জাহান ঝন্টু, ওদের কিল্লি গায়ে তো জলতাছে। আরে এটা তো মানে খারাপ ছাড়া কথাই বলে না। ওদের মুভির নাম বলেন তো ভাই, 2-3টা দেখি। বিশ্বে ভরা অনন্য নারী। অনন্য মামুনের তো চিনই, দরদ ওগুলা। বাকি তারপর ইকবাল বানাইছিল কিল হিম, ডেড বডি নিয়ে অনেক লাফাইলো। আর ডেড বডি নিয়ে লাফাইলো কত। ডেড বডি যদি দেখতে যাও তুমি ডেড হয়ে যাবা। আর ঝুন্টে হলে গিয়ে নাগিন স্পেশাল। নাগিন স্পেশাল। তারপর ওই মুভিটা বানাইছিল তুমি আছো তুমি নেই, ও দিগের প্রথম নায়িকা হিসেবে, দিগের প্রথম মুভি। ওই কি সেই লোক যে 800 বানাইছে মুভি? 76টা, সরি, এশিয়া। বাংলাদেশের। হ্যাঁ হ্যাঁ, ঝুন্টু কি বললো ভাই, 102-3 হাজার ইয়ে হয়ে কি গেছে। করতো? এশিয়ার সব থেকে বেশি। এশিয়ার সবচেয়ে বেশি মুভি বানাইছে। আরে আমি আজকে সকালে ওর ডিটেল দেখছি, ও টোটাল মুভি পরিচালনা করছে 76টা। এটা বাংলাদেশের সবচেয়ে বেশি। তো এশিয়ার সবচেয়ে বেশি মুভি পরিচালক হয় না বললো? এশিয়ার সবচেয়ে বেশি মুভি পরিচালনা করছে ইন্ডিয়ার একজন, আরনারের ভিডিওতে দেখছিলাম, আরএনআর না, এর ও ভিডিওতে তো নিজে দেখছিলাম। ক্লেম করছিল। ওর হাইয়েস্ট মুভি হলো 133টা না 34টা। ও 200তে যায় নাই, 150তেও যায় নাই। ওর পপুলার মুভি কি তুমি আছো তুমি নেই, হ্যাঁ। সেম স্টোরি, মাথার ভিতর বাড়ি মেরা ভাই, আমি কে, আমি কোথায়, ট্রাইপডের ভিতর ক্যামেরা লাগায় মুভি শুট করে ও। তুমি ধরো আগে আগে হয়তো ভালো মুভি করছে, ঠিক আছে, আগের টাইম হিসেবে ভালো মুভি করছে, আগে যারা ছিল তাদের। আমি বলি আগের ভাই অধিকাংশ মুভি আনঅফিশিয়াল আপনারই রিমেক ভাই। বড় বড় মুভি আমি দেখি অলরেডি, আমি দেখতেছি এবার। এখন বর্তমান সময়ে এসে যখন পারতেছে না দেখতেছে, তখন এই নেগেটিভিটি ছড়াইতেছে। না কিন্তু মানে ওই যে ওই দেলোয়ার জাহান ঝন্টু, ওর কাছে এত ভালো অপরচুনিটি আছে, সাকিব খান রে ও লঞ্চ করছে, তো ওর কাছে একটা অপরচুনিটি আছে, তুই ক্রেডিট লো এমনি যে সাকিব খান রে আমি লঞ্চ করছি, এখন এত বড় মেগা স্টার, বাংলাদেশের সবচেয়ে বড় স্টার, এমন করে তুই ক্রেডিট নে। ও ক্রেডিট না করে বদনাম করতেছে। পজিটিভটা বলে পজিটিভ মার্কেটিং করতে পারতো, কিন্তু করতেছে নেগেটিভ। ও করতেছে নেগেটিভ। আর এখনো কিছু না করতেছে, ওর কোনো মুভি আসতেছে যদি তখন করে, তখন লাভ আছে যে তুই কি বানাইছিস যে দেখে আসি। ওর তো কোনো মুভি আসতেছে না মনে তো বানাইতাছে মোহাম্মদ ইকবাল, ও একটা মুভি মানে স্টোরি দিছে, অ্যানাউন্সমেন্ট আসবো শীঘ্রই। কি হ্যাঁ দেখছি। কোন টাইপের, কি টাইপের? টাকলা মিলে বলে নাই, 3 টাকলা মিলে অ্যানাউন্সমেন্ট দিছে, মানে ও বৈশা রইছে, ক্যামেরা ঘুরাইছে, ভাই গল্পটা কেমন, ভাই অসাধারণ গল্প লেখছেন ভাই, সেই হবে, মানুষ অনেক পছন্দ করবে। এরা সব নিজেরাই না। এই তো তিনজন মানে একটা মুভি এত যাইতাছে, ওটার যাইতেতে নেক্সট বেনিফিট তো ওরাও পাইবো, ওরা যখন কোনো এমন মুভি বানাইবো বেনিফিট ওরাও পাইবো, ওরা না করে ওরা জ্বলতাছে। হয়তো কনফিডেন্স নাই যে বানাইতে পারবো না এমন কিছু, মানে পুরানো যারা থাকে, ঠিক আছে, যেমন ইন্ডিয়া একটা কমেডিয়ান আছে, ও নতুন যে কমেডিয়ান আছে ও গাইলে বলে ওদের
নাই যে ও একটা মেলার ভিতরে শো করে, ঠিক আছে, ওরা করতেছে ইন্টারন্যাশনাল শো, ওদেরকে বলে যে ওদেরকে যদি আমি মেলার ভিতরে আনা হয় তাহলে ওরা কখনো চলতে পারবে না, ইন্টারন্যাশনাল নিয়ে আর কোনো নাই, ওই মেলার ভিতরে শো করতে পারবেন এটা নিয়ে, মানে ও নতুন কমেডিয়ানদেরকে গাইলে সেম হইলো এদের অবস্থা যে একটা আমি চালাইতাছি গাড়ি, ও আমার বলতাছে পারলে সাইকেলে আসো। হ্যাঁ ওই টাইপের। তো এরা নতুন কিছু করতে চায় না, কইরা এরা ওই পুরনো স্টাইলের মুভি বানায়, এটা নেই। এবারে ইয়েতে আফরান নিশো শাকিব খান যে মিলে গেল, এটা নিয়ে কিছু বলো। অনলাইনে মারামারি কি থাইমা যাবে? ওরা তো ভাই ফ্যান অনলাইনের মারামারি তো থামবো না, ফ্যান মারামারি করব, কিন্তু একটা জিনিস আমি কমো যে আফরান নিশোর যে অডিয়েন্সরা ওরা যথেষ্ট ম্যাচিওর আছে। এটা দিব ভাই না, আর কাইটা দেবো কোনটা? আপনার গালিটা দিয়েও খাইতে পারেন সাকিব খানের কাছে সমস্যা, এঙ্গেজমেন্ট বাড়বো, সমস্যা নাই। না আমি তো মানে সব আমি সাকিব না প্রথমে বলি যে ভাই ওদের ভিতরে তো পার্সোনালি কিছু ছিল না, ছিল তো ভাই ফ্যানদের ভিতরে। না, আমি একটা কথা বলি, এটা মানে তোমরা কতটুকু সহমত যে শাকিব খানের 5-6 বছর আগের মুভি বা এর আগের মুভি দেখে, ধর আরো 10-15 বছর আগের মুভি দেখা যারা শাকিব খানের ফ্যান হইছে, তারা কি দেখে ফ্যান হইছে? জানি না ভাই, এই বড় একটা ভুরি। এটা আমরা বলতে হবে যে তারা কি তাহলে মুভি দেখে ফ্যান হইছে, বা তারা কি এইটা যদি বলেন না, ওরা দেখাইবো সিম্পাথি যে বাংলাদেশের সিনেমা, আমরা বাংলাদেশের সিনেমাকে সাপোর্ট করছি। আর যারা শাকিব, আমার কথা এইখানেই তো কথাটা আসে, যারা গত শাকিব খানের ইয়ের আগে থেকে, তোমার তুফানের আগে থেকে যারা মুভি দেখে ফ্যান হয়েছে, বা আমি ধরলাম শিকারি পর্যন্তই ধরলাম, শিকারি পর্যন্ত, শিকারি থেকে শুরু হয়েছে ওর মানে নতুন জার্নি, শিকারির আগের পর্যন্ত যে মুভিগুলো আসছে ওইগুলো দিকে যারা ফ্যান হয়েছে তাদেরকে তো বুঝতেই বলতে হয়, এমন এটা যদি বলি তাহলে তো গালি দিবে। আর ভাই নতুন যারা আছে, যারা নতুন জন্মগ্রহণ করছে এরপরে, তারা বাপ্পির অ্যাক্টিং দেখলে বুঝতে পারবে আমরা কোন শাকিব খানের কথা বলতেছি, কারণ সেম করছে, ও পুরনো শাকিব খানের অ্যাক্টিং করে। তুমি ফুচকা খেতে এসেছো, তোমাকে ফুচকাই খেতে হবে না, তুমি খাবে। আরে আমি দেখি ওর থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে ফেসবুকে, হ্যাঁ এই লিলিফুট ফারাদ, হ্যাঁ লিলিপুর, আমি দেখি বাপ্পির থেকে ও যে ওইটা রিক্রিয়েট করছে, ওর অ্যাক্টিং 1000 গুণ ভালো। আর ভাই বাপ্পির সব এই বইয়ের ভাষায় ডায়লগ ডেলিভারি, আর বাপের বডি এত ভালো না, মানে বডি কেমন জানি ইয়ে করে, বডি মুভমেন্ট ভালো আর না, ডায়লগ ডেলিভারি ভাই বইয়ের ভাষায় যদি দেয় তাহলে ক্যারেক্টারের সাথে কেমনে কেউ একটা আঞ্চলিক কথা একটু চেপে চেপে বলে, চেপে চেপে বলে, যার কারণে মানে কথা একটা আছে না যে ওর যে ভয়েস ডেলিভারি, ওর ভয়েস ডেলিভারির সাথে ওর বডি ল্যাঙ্গুয়েজ ম্যাচ করে না, ফ্লো মিলে না। কিন্তু আর এই যে টক শোতে এসে বড় বড় কথা বলে, যে যদি বাংলা সিনেমায় সাপোর্ট না দেয় তাহলে বাংলাদেশে আমার মতো আর দ্বিতীয় কোনো সুপারস্টার আসবে দরকার নেই, আর দ্বিতীয় বাপ্পি আসবে না, দ্বিতীয় বাপ্পি লাগবে না। এটা শোনার পর সবাই আরো বাইরের মুভি দেখা শুরু করছে বেশি, আমাদের দরকার লাগবে নেই না, ভাই। এটা মানে আচ্ছা ওটা মানে যেটা কইতাছিলাম যে আফরান নিশোর ফ্যানরা যথেষ্ট ম্যাচিওর আছে, সব সাকিবিয়ান না, কিছু কিছু সাকিবিয়ান আছে, মানে কিছু কিছু এমনি লাইফলেস পোলাপাইন, কোনো কাজ টাজ নাই, ওগুলা যে নিজেদেরকে সাকিবিয়ান আর্মি মনে করে, ও তো ভাই কপাল, ওদের থেকে বড় ওদের কপাল বললো যে আমরা টুইটারে না, বাংলাদেশের টুইটার বেশি পপুলার না, নাইলে যারা কি করতো ভাই বাইরে ভাই। আরে ভাই তুমি চিন্তা, বাংলাদেশের টুইটার লাগে, নিউজ রিপোর্টাররা যায় ওদের ইন্টারভিউ নেয় ওইসব পোলাপাইনের, এখন বলো টুইটার লাগে এগুলার? আমি তো ভাই দেখি বাইরে কদিন পর বাজে শাহরুখের লগে ববি দেওলের বাজতেছে, কারণ ওদের ভাই পার্সোনাল লাইফেও বাজাবাজি ছিল, এই কারণে মানা যায়, এদের দুজনের ভিতরে ফ্যানরাই বাজাই দিছে। মানে এই আফরান নিশো আর সাকিবের যে এক মুভিতে ফিউচারে যে এক হইব, এটা পুরা বাংলাদেশের সবচেয়ে বড় অপরচুনিটি, যে দুই সবচেয়ে বড় স্টাররে এক লগে আনো, বিজনেস হইব, ভালো স্টোরি দাও, ঠিক আছে, যেমন আর পাবলিক এটা লয় ই করতেছে যে আমরা এটা হইতে দেবো না, ওদিক দিয়ে বাইরে শাহরুখ খান সালমান খানের মারামারি লাগে, কিন্তু ফ্যান্সরা ঠিক, শাহরুখ খান ঠিক মুভি দেখে বড় একটা ফাইট করছে, মানে কিন্তু ফ্যান্সদের ভিতরে কিছু হয় নাই, আমার ফ্যানরা চাইছে যে কবে একসাথে আসবো, অবশ্যই একসাথে আসবে, আর বাংলাদেশি উল্টা ফ্যানরা বলে করণ যাবে না একসাথে মুভি, আলাদা হওয়া না। আমার কথা হলো ভাই, যদি পার্সোনাল লাইফে কোনো বাজাবাজি থাকতো বড় কোনো ছোট একটা কারণ নিয়ে, ওরাও জানে না, ওদের মনে হয় কিছু নাই, ওরা মনে হয় ঘুরতেছে, খাইতেছে, পার্টি করতেছে, আর এই পাশে ওরা নিজেরা ফ্যানরা বাজাই দিছে, মানে ওরা ফ্যানরা মনে করতেছে, ওরা চিন্তা করতেছে যে নেক্সট মুভিতে কেমনে আনা যাবো, তুই কেমনে ডায়লগ ডেলিভারি দিবি, তুই কেমনে আমার বকা দিবি, আমি কেমনে তোর বকা দিবি, আর এদিক দিয়ে ফ্যানরা নিজেরা মারামারি, ওরা মনে করতেছে ওরা ভাই ওদের ফ্যামিলির পার্ট ভাই, ওদিকে ওরা জানো না ভাই তুই কেডা তো এক্সিস্ট করো কিনা বাংলাদেশ। আর ওই পোলাপাইনরা আমার মনে হয় যে জীবনে একটা সিনেম্যাটিক ইউনিভার্স কি এরা জানে না, এটা শিওর, যেহেতু বাংলাদেশে এর আগে হয় নাই,
ওরা জানেও না। আচ্ছা, এটার পার্টি ২ টা, সুড়ঙ্গ আর তাণ্ডব। তাণ্ডব। এছাড়া আরেকটা আছে না, তুফানেরও তো মনে হয় সেকেন্ড পার্ট আসবে। তুফান 2 আসবো। তো ২ টা সেকেন্ড পার্ট, ওটার কি কোনো আবার সিনেমাটিক ইউনিভার্স বানাবে নাকি? ওইটা মনে হয় না, মানে ওইটার শেষে টুইস্ট ছেড়ে দিছে যে মানে তুফানকে তো মেরা ফেলাইছিল, কিন্তু শেষে দেখায় যে চঞ্চল চৌধুরী যায় আবার তুফানের সাথে হাত মিলায়, একসাথে বসে থাকে। তুফান চঞ্চল বাচ্চা চৌধুরী আছে, ভাই বাংলাদেশে আছে? আছে তো মেবি কি চঞ্চল চৌধুরী। ওই তো মুভিও বাই করলে এবারে হ্যাঁ, ওই ইনসাফের শেষে দিছে। প্রমোশনে তো দেখলাম না ওর নামে। ইনসাফের শেষে তো ভিলেন হিসেবে ক্যামিও দিছে, ঠিক আছে। ও এমনি মানে প্রমোশনে হতে যায় না। একটা উৎসব আছে না, উৎসবে চঞ্চল, জাহিদ হাসান, তারপরে জয়া হাসান আর অনেক আছে। ও আপনার যখন বড় কোনোটা বানাইলে তখন করে প্রমোশন, সে মনে করে যেটা যায়। এমনি যখন মানে হাওয়া মুভি আসছিল, সিঙ্গেল ওইটাতে করে, মানে সিঙ্গেল মেইন হিরো। যখন হাওয়া মুভি আসছিল ওটা তো দেখিনি ওরে মানে প্রমোশনে এত যাইতে, ওটা পুরোটা প্রমোট করছিল নাজিম। এবারে যে চঞ্চলের 2টা মুভি, ইনসাফ আর উৎসব। একটার কথা ভাই জানি না ভাই। ইনসাফের শেষে ক্যামিও দিছে। ভাই ইনসাফের আমার মানে টিজারের যে ন্যারেশন, ডায়লগ ডেলিভারি, ওটা ভালো লাগে নাই। জয়া কথাটা হাসানের ভাই মানে বয়স কত? কথাটা ভালো বলছিল যে বাংলাদেশে জন্মাইছে, ভালো কাজ করছে, কিন্তু অপমানিত হয় নাই। এটা এক লগে না বললা, বাংলাদেশে জন্মাইছে, ভালো কাজ করছে, তার 4-5 সেকেন্ড পর কিন্তু অপমানিত হয় নাই। এখানে তোমার টিজার কাটটা ভালো হয় নাই। হ্যাঁ, কাটটা এলোমেলো হইছে। আমি বলতেছি ভাই, মানে এরকম হইছে যে র্যান্ডমলি একটা সিন টিনাইনা দিছে আর ন্যারেশন দিয়ে দিছে। কেমন গেছে মুভি? জয় হাসানের দেখি নাই। দেখেন মানে না মানে ফ্লপ নাকি? ফ্লপ এখনো তো মানে কোনো ক্রেজ দেখতাছি না এটা নিয়ে। না আহামরি তো তেমন ক্রেজ দেখি নাই। মানে তাণ্ডব পাইরেট হওয়ার পরও হলে যেরকম ভিড়, তোমার উৎসব নিয়ে ক্রেজ তার মনে হয় দেখি। 2%ও নাই। উৎসব তো ফ্যামিলি মুভি, ফ্যামিলি ড্রামা, ওইটা নিয়ে ক্রেজ আছে। যে বাইরে যদি রাজকুমার হিরানি যদি এই মুভি বানাইতো, তাহলে এই মুভি 1000 কোটি ক্রস করতে, এমন অনেকেই বলছে দেখছি। আর বাংলাদেশের কি অনন্য মামুন কয়দিন পর শুটিং এ যাইবো, নতুন কি মুভি দিব। নতুন মুভি দিছে নাকি? ঘোষণা দিছে নাকি? হ্যাঁ ঘোষণা দিছে যে শুটিং এ যাইবো। জয়া হাসানের বয়স ভাই 52 বছর ভাই, ওরে ভাই। আরে আমি মানে শুরুতে চিনতে পারি নাই। জয় হাসানের সাকিব খানের লগে আরেকটা মুভি আছে না, সাকিব খান ক্রিকেটার থাকে, মারো। সাকিব আলের মতো 75 জার্সি পরে, মুশফিকের মতো এসএস আরে আমি মুভিটা লাগায়। দেখছিলাম ভাই, আরেকজন আছে ক্রিকেটার, ও একটু ভিলেন টাইপের থাকে। তারপর ফিক্সিং এর কাহিনী টাহিনী ক্রিকেট নিয়ে আমি দেখছিলাম ভাই। আরে ক্রিকেটে নাজমুল হাসান শান্তর যে ছবি বাইরে আইছে সেঞ্চুরি সেলিব্রেশনে, ওডিস দিয়ে বল যেতেছিল, বল দেখে আরো জোরে লাগছে। ও তো এমনি ট্রল হয় আর হইতেছে। আচ্ছা ওই তো প্যাড পড়ছে, তাহলে এরকম ছবি ওইটা ওই গার্ডের গার্ডিয়ান। ওটা গার্ড বাইরে গেছে। আর এরকম থাকে, আগে আগে কোনো ক্রিকেটারে দেখিনি। না, ও অতিরিক্ত লাভ দিছে না, তো ওই কারণে ওটা তো এরকম থাকে না, বাইরে গেছে। মানে ট্রাউজারটা টান খেয়েছে, ওটা একটু শো হয়ে গেছে। কিন্তু শান্ত যদি নেক্সট ম্যাচে আরো 100 রান করে, তাও আমি ওরে ভালো বলবো না। না ভাই, এরকম আপনি 10টা ম্যাচ হারিয়ে একটা ম্যাচে সেঞ্চুরি করবেন, আপনার নিয়ে নাচানাচি করবে, এটা কি হবে না? কি ম্যাচ চলতেছে ভাই? এটা কি কোনো ইম্পর্টেন্ট ম্যাচে সেঞ্চুরি মারছে? আমি দেখি না, কোনো খেলাই দেখি না। আমি দেখছি আমি বাংলাদেশের এতটুকুই জানি, আর কিছু জানি না। আমি বাংলাদেশের খেলা দেখা ছাড়ছি ওই 2019 সালে, আর দেখি নাই। আমি ফুটবল দেখি। 2 বছর হয়ে গেছে দেখি না। এরকম ট্রমা দিছে। আমি দেখি না। আপনার এই একটা খেলা হয়েছিল, এক ওভারে লাগে আপনার 22 রান, রুবেল বলে আসছিল, ইজি জেতা ম্যাচ, ইন্ডিয়ার সাথে খেলা। আমি অনেক কষ্ট করে আবার একটা অডিটোরিয়ামে যা দাঁড়াই খেলা দেখতেছি, আর ওই ম্যাচটা হারছে। আরে ওই ম্যাচ মানে এই সব ম্যাচ তো আগে বাংলাদেশে হাইপ ছিল না, আইকনিক ওটা। তো ওইটাই আইকনিক ম্যাচ ভাই। ওটা আগে তো বাংলাদেশে হাইপ ছিল বহুত ক্রিকেটের, তো জায়গায় জায়গায় পর্দায় দেখাইতো, আমরা যাই দেখতাছি, রাত 1:30 বাজে গেছে, বাইরে বসে দেখতাছি। ওটা 2 ওভারে 36 লাগতো না 35, রুবেল এক ওভারে খাইছে 22। হ্যাঁ, মাথাটাই নষ্ট হয়ে গেছে। লাস্টে 16 ওভারে 11 লাগতো। আরে বাংলাদেশ কি একটু মরে গেছে যে এক ওভারে 3 রান লাগতো, যে 3 বলে 2 রান লাগতো, 3 বলে 2 রান লাগতো, মুশফিক আউট, মাহমুদুল্লাহ রিয়াদ এসে ক্যাচ আউট, হেরে গেছে ম্যাচ। মানে জিতা ম্যাচ হেরে দিয়ে আসে। এমন ট্রমা দিছে খেলা থেকে আসে। এখন ফুটবল দেখাইছে কয়দিন আগে। এখন ক্রিকেট কেউই দেখে না, এখন তোমার 90% দর্শক নাই। বাংলাদেশে এখন ফুটবলের হাইপ বাড়তাছে। ইতে দেখাইছে ওই আপনার বড় স্ক্রিনে দেখাইছে, কেটো ভাই গেছিল, কিন্তু পরে দেখে যে দিছে, আমিও আসলাম ওই জায়গায় আশেপাশেই, পরে দেখে যে পাশেই আসলাম, কিন্তু দেখতে পারিনি, মাস্ক পরে গেছিল। হ্যাঁ, কেটো ভাই তাও মানে
ফুটবলের তো এটা ভাল লাগতেছে যে হাইরা দোয়া চায় না যে আমাদের জন্য দোয়া করবে, ওর মাপ হাইরা মাপ মাপ চাইছে। চাইছে যে সাপোর্ট দিছিলেন, কিন্তু অডিয়েন্স দেখছেন ভাই পুরো আশা বয়ে গেছে। রাখছিলেন জিততে পারি না, খেলছিল ভালো খেলছিল সেকেন্ডে, না তোমার রেফারি তো খারাপ করছে, রেফারি penalty। পেনাল্টি দেয় নাই, পেনাল্টি দেয় আর না। লাখো খারাপ ভাই আর বুশ রাইডি সহ ভাই। ভাই বাংলাদেশের লগে ভাই ওইবনি ফেসবুক ইন্টারনেটে বাংলাদেশ মনে করেন পুরো এই রাজত্ব করে। ফেসবুক যুদ্ধে বাংলাদেশ পারবো ইন্টারনেটে আর ক্যাপ কাটে, একটা যুদ্ধ লাগছে কোন ইন্ডিয়ার লগে, ক্যাপ কাটে হারাই দিব। যদি ওয়ার্ল্ড ওয়ার হয় আমরা জিতে যাবো, অলরেডি প্রথম দিনই জিতে যাবো ইন্টারনেটে, দেখবেন বম টম পড়তেছে কিন্তু আমাদের সরকার মারেও নেই, আমাদের কাছে বমই নেই, বম যাইতেছে কেন অন্য দেশে, সব ক্যাপকাট বম। দেখবেন অন্য অন্য দেশের বম গাইটা এই বাংলাদেশ জাস্ট অ্যাটাক করছে, এই সেই এরকম চলে। ওদিন তো লাক খারাপ ছিল, এটা লাস্টের যে বলটা ডাইরেক্ট পোস্টে যাওয়া লাগছে, লাস্ট মিনিটের বল, কপাল খারাপ।